হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমরা দেখছো জার্নি উইথ রিজু। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো তোমরা দেখলে এর আগে আমরা কেদারনাথ যাত্রার জন্য বেরিয়েছি, হরিদ্বার এসে পৌঁছেছি। আর এখন হরিদ্বারে ভারত সেবাশ্রম সঙ্গে রুম নিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি হার কি পৌরি ঘাটে ঘুরতে যাওয়ার জন্য আর কিছু শপিং করার জন্য। তো এখন যাচ্ছি আমরা হার কি পৌরি ঘাট। কাল সকালে আমাদের যাত্রা শুরু হবে, তো আমাদের ড্রাইভারের সাথে কথা হয়নি, বাট হবে। তো এখন আমরা টোটোতে করে যাচ্ছি হার কি পৌরি ঘাটের দিকে। আচ্ছা, লাইট দেখো, লাইট দেখে কি বোঝা যাচ্ছে যে এখন কটা বাজতে পারে? দেখো আকাশ, চারিদিক এখন অনেক লাইট। বোঝা কি যাচ্ছে যে কটা বাজে? আর এই গঙ্গা, তো এখানে গঙ্গার ফার্স্ট ঝলক দেখা যাচ্ছে। বাট যেটা বলছিলাম যে এখন লাইট দেখে কি বোঝা যাচ্ছে কটা বাজে। এখন বাজে ঘড়ি কাটায় 7:30। 7:30টার সময় এখানে কত আলো রয়েছে, লাইটই লাইট। হরিদ্বার কি গলিও মে আপ সবকা স্বাগত হে। গলির ভিতর ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি হার কি পৌরির দিকে। ওই পাহাড়ের উপরে দেখা যাচ্ছে মনসা দেবী টেম্পল। এই যে, ওয়েট আ মিনিট, ভালো করে দেখানোর চেষ্টা করছি। হিলছে, টোটোতে আছি, একবার নেমে তারপর দেখা। হয়ে গেছে রাত, পৌঁছলাম অবশেষে গঙ্গার ধার হরিদ্বারে। এবার একটু এখানে ঘুরবো, গঙ্গার জল স্পর্শ করব। আর মা গঙ্গার কাছে প্রথমে আগে ক্ষমা চাইবো। তো মা গঙ্গার কাছে আগে প্রথমে ক্ষমা চাইবো, তারপরে আমাদের যাত্রা শুরু করব। তো একে একে এখানে সবাই নামবে, যে ফাঁকা জায়গাটায়। চল নাম। সোনু ধর ধর, যাই। চলো নামো নামো। হর হর মহাদেব। তো হর হর মহাদেব। চলো। আর তখন যেটা বলছিলাম, এই হচ্ছে সেই মনসা দেবী টেম্পল, পাহাড়ের ওপরে। এখানে কেবিল কার দিয়ে যায়, হলো না নয়। আর এই সে ব্রিজ যে, তবুও মানুষজন এখন অব্দি এখানে স্নান করছে। তো জাস্ট আমরাই ভুল করলাম, আমাদের ভুল। প্রথমে প্ল্যান হলো যে আমরা আসবো, তারপর ভাবলাম যে দেরি হয়ে যাবে, কেনাকাটা করতে আছে। তো সব কিছু করে গোলমালিয়ে গিয়ে কী হলো, আমরা শেষমেশ স্নানটা করতে পারলাম না। তো দেখবো হবে কিনা, যেদিন আমরা আসবো। অ্যাকচুয়ালি আমাদের কাছে একদিন সময় আছে এক্সট্রা হাতে, সেদিন দেখবো। এখানে ভিডিও করি না, কারণ সবাই স্নান করছে প্লাস জামা কাপড় ছাড়ছে। ওই ব্রিজটাকে দেখো, আর ওই ব্রিজটার লাইটিংটা কত সুন্দর করেছে। পুরো লোক জাস্ট কাপসুস হয়ে গেল যে ট্রেন আজকে আসতে লেট করলো, রুম নিতে একটু দেরি হয়ে গেল, প্লাস স্নান করা দেরি হয়ে গেল। মানে স্নান করতে পারলাম না, যদিও বা গঙ্গা তো বাড়ির কাছেই আছে, সেটার জন্য না। বাট এখানে আলাদা একটা মজা থাকে, ওই সেটা মিস করছি। আর জলের স্রোত দেখো, এই স্রোত তো আমরা দেখিনি ভাই, জলে এইরকম স্রোত দেখিনি বাড়ির কাছে গঙ্গা থেকেও। কারণ হরিদ্বারেই গঙ্গা প্রথম সমতল ভূমিতে এসে, মানে সমতল ভূমি টাচ করে, এতক্ষণ পাহাড় পথ পার করে এসে হরিদ্বারেই প্রথম সমতল ভূমিতে আসে। আরো তো এখানে হয়। হার কি পৌরি ঘাটে, আর এখানকার শুধু মানুষজনের কত শ্রদ্ধালু সেটাই দেখো। এত লোকের মাঝখানে আমরাও আরেকজন শ্রদ্ধালু, যারা মন্দির দর্শন করতে এসছেন আর গঙ্গা মাকে দর্শন করতে এসছেন। हर की पहली पर जूता चप्पल लेकर जाना सख्त मना है। यात्री अपने सामान की स्वयं सुरक्षा करें, जेब कतरों उठाई जोर से
सावधान रहें। এই জায়গাটা দেখো, আমাদের যে সমুদ্র মন্থন হয়েছিল তার চিত্রটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। कीमती सामान आदि का विशेष रूप से ध्यान रखें। अपने साथी सामान को तुरंत फोन करें। अपने नंबर पर तुरंत फोन करें। রাত্রি 10টা, আর হারকি পৌড়ি থেকে ঘুরে কিছু কেনাকাটা করার ছিল, করে নিয়েছি, দিয়ে এসেছি আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে। এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, অবশ্য ভারত সেবাশ্রম সঙ্গেই খাবার দাবারটা করেছিলাম। এখানে কুপন ছিল 40 টাকা পার পার্সন, কুপন কেটে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তবে একটা জিনিস যেটা শেয়ার করলাম, যে এর আগে আমি কখনোই এত বড় ট্রেন জার্নি করিনি। হ্যাঁ, তো প্রায় 28 ঘন্টা 29 ঘন্টা ট্রেন জার্নি সবার সাথে মানে কীভাবে কেটে গেল দেখতে দেখতে বুঝতে পারিনি। আমি হয়তো প্রথমে থেকে ভেবেছিলাম খুব বোর হয়ে যাব, কী হবে না হবে কিছুই বুঝতে পারছিলাম না। বাট ট্রেন জার্নিতে কোনো বোরিং ফিল আসেনি, ট্রেন জার্নি স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, ট্রেন আজকে মোটামুটি 50 মিনিট মতো লেটে ছিল, তবুও ঠিকঠাকভাবে এসেছি, হয়ে গেছে সমস্ত কিছু, খাবার হয়ে গেছে। এখন ঘুমোবো। কালকে থেকে শুরু হবে আমাদের 2 ধাম যাত্রা, সঙ্গে তুংনাথ। তো কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন গুড নাইট। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 17 জুন, আর এখন সকালবেলা এখন রয়েছি হরিদ্বারে, স্নান করে রেডি। এখন আমরা বেরোবো টুয়ার্ডস কেদারনাথ, আর আজকে আমাদের স্টে হবে গুপ্তকাশীতে। এখন আমাদেরকে ড্রাইভার টাইম দিয়েছে 8টা, তো এই টাইমে আমরা এসেছি চা খেতে টাপড়িতে। আমাদের এখানে চা রেডি হচ্ছে, আর বাকি 3 জন রয়েছে রুমে, ওরাও রেডি হচ্ছে। তো এখন আমরা চা খাবো, চা খাওয়ার পরে ড্রাইভারকে কল করবো, ড্রাইভার আসবে, লাগেজ প্যাক করে বেরোবো কেদারনাথের সাথে, মানে কেদারনাথের উদ্দেশ্যে। তো এখন বাজে ঘড়িতে 9:15, আর আমরা এই মুহূর্তে যাত্রা শুরু করলাম গুপ্তকাশীর উদ্দেশ্যে। আজকে আমাদের স্টে হবে গুপ্তকাশীতে। তো সবাই বলো হর হর মহাদেব, জয় শ্রী কেদার। এই হচ্ছে হরিদ্বারের সেই শিব মূর্তি, আর হরিদ্বার থেকে বেরোনোর সাথে সাথে এই জ্যামে পড়ে গেছি। এখন যে রাস্তা দিয়ে আমরা চলেছি, এই রাস্তাটা অ্যাকচুয়ালি পুরোটাই জঙ্গল এরিয়া, আর এখানে বিভিন্ন জন্তু জানোয়ারের ক্রসিং ছিল, যেমন এলিফ্যান্ট ক্রসিং, ডিয়ার ক্রসিং। তো আমি এখানে সেই ব্যাপারটাই তোমাদেরকে বলছিলাম, বাট উইন্ড নয়েজের জন্য আমাকে ভয়েস ওভার করে বলতে হচ্ছে। তো এখন ঘড়ির কাঁটার বাজে 1:35, আর আমরা আছি এখন দেবপ্রয়াগ সঙ্গমে। দেখো এখানে 2টো নদী, অলকনন্দা, আর এইদিকে যে নদীটা আছে এটা হচ্ছে ভাগীরথী। আর এখান থেকে এই 2টো নদীর মিলিত প্রবাহ, এখানে নাম হচ্ছে গঙ্গা। ওই সাইডের নদীটা অলকনন্দা, এদিক দিয়ে যে নদীটি আসছে তার নাম ভাগীরথী, এবং এখানে দেবপ্রয়াগে তাদের সঙ্গম হচ্ছে, এবং সঙ্গম হয়ে এর নাম হচ্ছে গঙ্গা। এরপরে গঙ্গা নাম নিয়ে এই নদী আগে তার যাত্রা শুরু করে। আর বিশাল গরম, বিশাল, সহ্য করা মুশকিল। দেখো এই আশেপাশের জাস্ট ভিউটা দেখো, 2টো নদীর সঙ্গম স্থল, ওখানে কত মানুষ স্নান করছে। আলাদাই লেভেলের ভাই, আলাদা। জাস্ট জার্নিটা একটু হেক্টেক, কারণ রোদ অনেক বেশি, প্রচণ্ড রোদ, সহ্য করা খুব মানে চাপের হচ্ছে আমাদের জন্য, সবার শরীর খারাপ করছে। বাট সব কিছুর পরেও বেস্ট ভাই, বেস্ট। গঙ্গাকে ফর্ম হতে দেখছি। হ্যাঁ, আমাদের বাড়ির কাছেও গঙ্গা রয়েছে, বাট এখানে গঙ্গা ফর্ম হচ্ছে, 2টো নদী মিলে গঙ্গা তৈরি হচ্ছে। এর থেকে আর কি চাইবো, সেটাই তো দেখতে এসেছিলাম। কিন্তু এবারে একটা আফসোস থেকে গেল যে আমরা গঙ্গার উৎপত্তি স্থলটা যেতে পারবো না, নেক্সট টাইম হবে। বাট আপাতত 2টো নদী, অলকনন্দা এদিকে ভাগীরথী, আর এই গঙ্গা। এখন আমরা আছি
মা গঙ্গা বাঞ্জি জাম্পিংয়ে। আর ওইখানে দেখো একজন জাম্প করার জন্য রেডি হচ্ছে। ভাই গার্ডস দরকার 209 মিটার উঁচু থেকে লাফ দেওয়ার জন্য, তাও আবার সোজা খাল। Whoa! What a jump! Whoa! Whoa! What a jump, man! কি জাম্প দিল! বাট গার্ডস দরকার, গার্ডস এইরকম জাম্প দেওয়ার জন্য। এবার হয়তো ওকে রিটার্ন নিবে, এখান থেকে বেস্ট ভিউ আসছে। হ্যাঁ, ওকে রিটার্ন নিচ্ছে। এই তো এই তো সো এখন বাসছে ঘড়ির কাটায় 5টা 3:30, ঠিক আছে। আর এখন আমরা পৌঁছেছি ধারী দেবী মন্দিরে। ওইখানে প্রসাদ নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আমরা সবাই এখন ধারী দেবী মন্দিরে যাচ্ছি পুজো দিতে। সবাই মিলে একটাই প্রসাদ নিয়েছি, কারণ এই প্রসাদ আজকে আর মানে বাড়িতে যাবে না, কারণ আজকে আমাদের ট্যুরের প্রথম দিন, এখনও 6 দিন বাকি। তো প্রসাদ বাড়ি যাবে না, আমরা সবাই প্রসাদটা মানে এখানে খেয়ে দিয়ে শেষ করবো। বাট গরমে না সবার অবস্থা খারাপ। গরম আমাদের ওখানেও আছে, কিন্তু এই গরম ভাই সহ্য করা যায় না। কী গরম দিয়ে নি, আমাদের ওখানে 43 ডিগ্রি 44 ডিগ্রি সহ্য করছি, এখানে হচ্ছে না। 8 জনের মধ্যে 5-6 জনের উইকেট ডাউন। আর ধারী দেবীর আশেপাশে অনেক এরকম প্রসাদের দোকান আছে, তো চাপ নেই, প্রসাদ নিয়ে পেয়ে যাবে। এবার আমরা প্রবেশ করব নিচে ধারী দেবী টেম্পলে। হ্যাঁ চলো, ঘন্টা বাজাও। চলো তো এবার প্রবেশ করলাম মা ধারী দেবীর মন্দিরে। নিচে বোটিং হয়, বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস হয়। আর এখন আমরা যাচ্ছি ধারী দেবীর দর্শনে। আছে ধারী দেবী সম্পর্কে তোমাদেরকে কিছু বলি। ধারী দেবীকে আমাদের এই চার ধামের রক্ষাকর্তা বলা হয়। আচ্ছা, 2013 সালে এই ধারী দেবীকে এখান থেকে সরানোর প্রয়াস করা হয়েছিল সরকার দ্বারা। তারপরে কেদারনাথে কি হয়েছিল সেটা আর বলার প্রয়োজন রাখে না। মা ধারী দেবীকে সরানোর চেষ্টায় কেদারনাথে প্রলয় আসে। যারা নতুন জেনারেশন তারা কেদারনাথ সিনেমাটা দেখবে, তারা বুঝতে পারবে যে কি হয়। তারপরে ধারী দেবীকে আবার এখানেই প্রতিষ্ঠা করা হয়। আর ধারী দেবীকে বলা হয় চার ধামের প্রোটেক্টর। আর ধারী দেবীকে সময়ের বিভিন্ন মানে দিনের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখা যায়। কখনো ছোট বাচ্চা মেয়ে, কখনো দুপুরবেলায় যুবতী, এবং সন্ধে হতে হতে বৃদ্ধ মহিলার মতো। তো চলো যাই, দর্শন করি আর তোমাদেরকেও করাই।
তো দেখো আমরা দাঁড়িয়ে মন্দির কমপ্লিট আবার আমাদের, ঠিক আছে। ভেতরে ভেতরে ছবি তোলা নিষেধ, ওকে, সেজন্য আমরা কোনোরকম ছবি তুলিনি। আমরা নিজেরা দর্শন করলাম, তোমরা আসো, তোমরা দর্শন করো, শান্তি পাবে, এইটুকুই, এর থেকে বেশি কিছু নেই। আর যেখানে ছবি ভিডিও তোলা বন্ধ, কারণ অ্যাকচুয়ালি সেখানে না তোলাটাই বেটার। গাইজ দেখো, এতবার সিকিম দার্জিলিং গেছি, কখনো সাসপেনশন ব্রিজ দেখতেও পাইনি, চাপতেও পাইনি। আর সাসপেনশন ব্রিজে চাপার তো ইচ্ছে ছিল অনেক দিন ধরে, বাট এখানে উত্তরাখণ্ডে এসে সেই আমার সাসপেনশন ব্রিজে চাপার ইচ্ছেটা পূরণ হলো। সাসপেনশন ব্রিজে চাপলাম, ভিডিও বানালাম, ফটো ক্লিক করলাম। মানে দার্জিলিং, সিকিম, নর্থ সিকিমে গিয়েও মানে হয়তো ছিল ওই রাস্তা, আমরা পাইনি, আমি দেখতে পাইনি, ফার্স্ট টাইম। পয়সা ওসুল আর আর বাকিরা এখানে ফটোশ্যুট করছে। এবার এখান থেকে আমরা বেরোবো। সো এখন বাজছে ঘড়ি কাটায় 5:20, আর এখন এসে পৌঁছলাম দেবপ্রয়াগে। সরি, এটা রুদ্রপ্রয়াগ। সামনে আগে যেটা দেখিয়েছিলাম ওটাকে ভুলবশত রুদ্রপ্রয়াগ বলেছিলাম, অ্যাকচুয়ালি ওটা ছিল দেবপ্রয়াগ। আর এখন পৌঁছেছি আমরা রুদ্রপ্রয়াগে, যেখানে মন্দাকিনী আর অলকনন্দা এই দুটি নদীর সঙ্গম রয়েছে। দেখো, যে নদীটার জল ঘোলা সেটা হচ্ছে অলকনন্দা, আর এই যে ছোট নদী সেটার নাম হচ্ছে মন্দাকিনী। এই দুটো নদী এই রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে এবং তার সামনের জলধারা ভাগীরথী নামে এগিয়ে গেছে, অলকনন্দা নামে এগিয়ে গেছে। দেবপ্রয়াগে এই অলকনন্দা আর ভাগীরথীর সঙ্গম, তারপরে ফর্ম হয়েছে গঙ্গা নদী। তাহলে অলকনন্দা, মন্দাকিনী যাচ্ছে অলকনন্দা। এখন আমরা গুপ্তকাশীর পথে, আর আমাদের সাথে যাচ্ছে মন্দাকিনী রিভার। গুপ্তকাশী আর প্রায় 25 কিলোমিটার দূরে, আর আমাদের সাথেই মন্দাকিনী রিভার। पार करेगा, पार करेगा, बोल बम, बोल बम, बोल बम, बोल बम, बोल बम। সময় সন্ধ্যে 7টা, বাট আশপাশে লাইট দেখে বোঝা যাচ্ছে না যে সন্ধ্যে 7টা বাজছে। জাস্ট মাত্র আমাদের গুপ্তকাশী যেটা হোটেল রয়েছে আজকের স্টে, সেখানে আসলাম। জাস্ট হোটেলের ভিউটা দেখো। আর সব থেকে মজার বিষয়, এখান থেকে স্নো মাউন্টেনটা দেখা যাচ্ছে জাস্ট এই জায়গাটায়, আবছা আবছা দেখা যাচ্ছে। সো খবর তো এটাই যে আমাদের ওখানে এখন তো রাত হয়ে গেছে, বাট এখানে এখন অবধি মানে লাইট রয়েছে। এখন জাস্ট এখানে একটু রেস্ট করবো, স্নান টান করবো, দেখি স্নান করি কিনা। অ্যাকচুয়ালি সকালে স্নান করেছি, এখন করবো কিনা দেখতে হবে, ভাবতে হবে। অ্যাকচুয়ালি শরীরটা খারাপ। আর ক্রেস্ট কাল সকাল ভোর আমাদের ট্রেক চালু হবে। তো কালকে কেদারনাথ, বহু প্রতীক্ষিত একটা জিনিস। তার আগে গলা তো বসে গেছে, মানে এতবার বমি হলো, রাস্তায় সবার অবস্থা খারাপ, বমি হয়েছে, গলা খারাপ। কিন্তু কালকে আমাদের আসল পরীক্ষা, কারণ কালকে হবে আমাদের কেদারনাথ ট্রেক। তো সবটা ভগবানের ইচ্ছা। এখন ভগবানের নাম নিয়ে কাল ভোর বেরিয়ে পড়বো বাবা কেদারের উদ্দেশ্যে। এটা আমাদের ঘর, এখানে দুটো বেড, ওখানে একটা সিঙ্গেল বেড, ওটা আমি গোছিয়ে নিয়েছি। এখানে আর একটা সিঙ্গেল বেড, বাট এখন কি লাইনের অভাব, লাইনটা নেই, কারেন্ট আসবে তো আমরা দেখতে পাবো। আর এখানে ওয়াশরুম, আচ্ছা ওয়াশরুম যা আছে অন্ধকার, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে, দারুণ সুন্দর একটা ওয়াশরুম। বাকি কারেন্ট আসলে রুম ভালো, আর তো মনে হয় না যে আমাদের রুম ভালোভাবে থাকবে, কারণ যে যা পেয়েছে ছিটিয়ে দিয়েছে। এটা একটা রুম, আর আরও একটা রুম আছে ওটা তো এটা আর একটা রুম। এখানে দুটো ডাবল বেড, সিঙ্গেল বেড নেই এই ঘরে। আর এটা একটা সোফা কাম বেড, লাগবে না। এখানে আরামসে 5 জন
5 জন থেকে 6 জন থাকা যাবে। এই বেড যা আছে আমাদের মতন লন্ডা 3টা করে থেকে যাবে, 3টা 6টা, এখানে একটা 7টা, কিন্তু আমাদের 2টো রুম করা আছে। আর এখানকার এরা এক্সট্রা একটা ফ্যাকাল্টি পেয়েছে, কাবার্ডে তালা লাগা। এদের ওয়াশরুমটা একটু বেশিই বড়, কোমোড, গিজার সমস্ত কিছু রয়েছে। তো এখন 8:25, আর এখন আমাদের মুড়ি মাখানো চলছে। অনেক কষ্টে বাজার ঘুরে ঘুরে মুড়ি, শশা, চানাচুর সব কিছু কিনে আনলাম। এখানে বসেছি মুড়ি মাখাতে। এখন হালকা করে মুড়ি খেতে হবে, কারণ সারাদিন কেউ কিচ্ছু খায়নি, খিদে পেয়েছে সবার। খাবার হয়ে গেছে, বাট রাত্রিবার খাবার একটু লেট করে খাবো। এখন মুড়ি খাবো আর মুড়ি মাখানো স্টার্ট। হ্যাঁ, সন্ধ্যাবেলায় এখানে আমরা আসর বসেছি, মুড়ি এখানে সবাই, আর এই মুড়ির সাথে এই দূরের ভিউ, পাহাড়ের ভিউ বল। পুরো পাহাড়, মানে অ্যাকচুয়ালি পুরো ভ্যালি দেখা যাচ্ছে। আর এটা আমাদের হোটেলের রুফটপ। ব্যাস, এখানে আমরা বসে গেছি সবাই মিলে। এখন খাওয়া দাওয়া চলবে, আমাদের আজকের ডিনার, এরপরে চা ভাত দেবে। আর এখানে সবাই খেতে বসেছে। খাকে टेस्ट बताओ, खा भैया, खा के टेस्ट बताओ भैया। बढ़िया एकदम मस्त है। वाह, सबने खा लिया भाई, तुमने खेয়ে দেখি। সাতটা আমাদের ঘুগনির মতো, একটা মিক্স ভেজ, সালাড, পনির। দেখতে পাই না, পনিরটা নামেই আছে, জাস্ট এটাই। খতম, টাটা, বাই বাই। মাস্টার। ভিডিওটা এখানেই শেষ। কালকে সকালে 3টের সময় ঘুম থেকে উঠতে হবে, ভোরবেলা 4টের সময় এখান থেকে বেরিয়ে যাবো ট্রেক করার জন্য। তো কালকে আমাদের কেদারনাথের ট্রেক হচ্ছে। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।